জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার চলে আসলাম গীতা পাঠ করতে। মশাগুলো খাচ্ছে। তো শ্লোক নম্বর 2 অধ্যায় 30 নম্বর। প্রথমে গুরুদেবের বন্দনা করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মঙ্গলম ব্যক্তম যেন চরচরম তদ্পদম দশিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরাদিস্য জ্ঞানঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গণেশায় নমঃ, সরস্বতী নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চালু করা যাক। তো এখানে বলছে, হে ভারত, এই আত্মা যে সদাই আবদ্ধ এ কথা জেনে তোমার কারোর জন্যই শোক করা উচিত নয়। অর্থাৎ যে কোনো শরীরই বোধ করা যায়, কিন্তু শরীরই আবদ্ধ ও অবিনাশী। সেই জন্য কোনো বিষয়ের শরীরের জন্যই শোক করা চলে না। গীতা মানুষকে পণ্ডিত করার জন্য নয়, ঈশ্বরের পথ প্রদর্শন করার জন্য উপদিষ্ট হয়েছে। সাধক, মুমুক্ষু, জিজ্ঞাসু এবং ভক্তের ইন্দ্রিয়ের শরণাগতি পথ প্রদর্শন করার নিমিত্তই গীতা উপদিষ্ট হয়েছে। সেই জন্য দেহ দেহী, শরীর সৎ অসৎ, বিনাশী অবিনাশী প্রকৃতি তত্ত্বগুলি আগাগোড়া এবং বারংবার আলোচনা করা হয়েছে। এই দেহ এবং তার দেহী যে পৃথক, যতক্ষণ না সেই জ্ঞান হচ্ছে এবং বিবেক জাগ্রত হচ্ছে, ততক্ষণ সাধন মার্গে সাফল্য আসবে না। শুধুমাত্র গ্রন্থ পাঠে শাস্ত্রজ্ঞ হওয়া যাবে এবং জ্ঞানী হওয়া যাবে, কিন্তু সাধক হওয়া যাবে না। দেহপাত হলে কে স্বর্গে যাবে বা কে নরকে যাবে, দেহ নাকি দেহী ও দেহীর পার্থক্য সঠিকভাবে হৃদয় মঙ্গল না হলে শোক শূন্য দূর হয় না। পরমাত্মার শরণাগত হয়ে তার সাথে একাত্মতা স্থাপন করে একে জগৎ প্রকৃতি হতে সমস্ত সম্পর্ক ছেদ করতে হয়। তবেই নিজের দ্বারা নিজেরকে উদ্ধার করা সম্ভব হয় এবং ব্রহ্মের সাথে অভিন্নতা প্রাপ্তি হয়। আমি যে শরীর নয়, আমি অনাদিকাল হতে পরমাত্মার সিদ্ধান্তটি উপলব্ধি করতে হবে ও হৃদয়ের অন্তঃস্থলে বন্ধনমূল করে গেঁথে নিতে হবে। তখন আর ওই যাতায়াতকারী শরীরগুলির জন্য কখনো শোক উৎপন্ন হতে পারে না। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।